আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ এখলাস উদ্দিন। আমি আসছি আমেরিকা থেকে। প্রথমে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি ওনার সাথে আজকেই প্রথম দেখা আর কি। আমি ওনাকে ভালোবাসি আল্লাহর জন্যে, আলহামদুলিল্লাহ। আর ওনার জন্য দোয়া করি। উনি আমাদের একটা সম্পদ আমি মনে করি। আমার ওয়াইফকেও নিয়ে আসছি। আচ্ছা। তা আমি দুইটা বিষয় শেয়ার করব আর স্যারের কাছ থেকে একটা অ্যাডভাইস চাইবো। দুইটা বিষয় হচ্ছে, যখন কোভিড-19 হয় 2000 সালে, তখন ওনার ভিডিও দেখে আমি অনেক মোটা ছিলাম, আমি শুকাইছিলাম এবং খুবই এনার্জেটিক ছিলাম। আর আমি ওই কোভিড-19-এর সময় যখন লকডাউন ছিল, আমি পুরা আমেরিকা, আমার বড় একটা গাড়ি ভাড়া করে, ট্রাক ভাড়া করে পুরা আমেরিকা ঘুরছি। আমার কোনো কোভিড ফোভিড কিছুই হয়নি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে আমি ওনার লাইফ স্টাইলটা ধরে রাখতে পারি নাই। তারপরে একটু সিকনেস হয়ে যেতেছে, অনিয়ম হয়েছে অনেক। তো আমি ওনার কাছে যে অ্যাডভাইসটা চাইবো সেটা হচ্ছে, বাংলাদেশ সহ আমেরিকাতেও বা আমি পৃথিবীর বিভিন্ন দেশে যাই, আমি ব্যবসা করি, চায়নাতে ম্যানুফ্যাকচারিং করি আর কি, আমেরিকাতে হোলসেল করি। তো আমি বাংলাদেশিদের সাথে মিশে আমি যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে, ইউএসএতে অনেকের বাসায় আমরা দাওয়াত খেতে যাই, বাংলাদেশেও যাই, 24 পদ 26 পদ। তো এখানে 50-60টা পদ থাকে, আর বেশিরভাগ পদই থাকে চিনি জাতীয় খাবার, চিনি দিয়া দই, চিনি দিয়া চা, মানে ওগুলোই সবাই খাইতে পছন্দ করে। হ্যাঁ, তারপরে সকালে হচ্ছে রুটি, আর হচ্ছে দুধের চিনি দিয়া যে দুধ চাটা, এটা রুটি দিয়া খাওয়া, এগুলি সব পুরি টুরি জিলাপি সব পাওয়া যায়। মাশাআল্লাহ। তো এখন আমার খুব যুদ্ধ হয়, মানে আমার কাছে নিজেকে খারাপ লাগে যে কেন আমি বাংলাদেশে জন্ম হয়েছিল, তা নাহলে তো আমি এই কালচারটা পাইতাম না। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের সাথে চলাফেরা করে, বিভিন্ন দেশ ভ্রমণ করে যেটা দেখলাম, আমাদের এই সমস্যা সবচেয়ে বেশি। চায়নাতে 150 কোটি মানুষের বসবাস করে, 150 কোটি, একটা মিষ্টির গুল্লার দোকান নাই চায়নাতে। আছে বাংলাদেশিরা যারা দিছে, ওরা দোকানে চা পাবেন, দুধ চা আর হচ্ছে গুল্লা পাবেন। চায়নাতে একটা গুল্লার দোকান নাই, আপনি দেখতে পারেন। এখানে অনেকে হয়তো চায়নাতে ব্যবসা করে, আমাদের আনাচে কানাচে এই গুল্লা, এই চার, এগুলি আছে। আর যার বাসায় খাইতে যাই, বাবা খাও, না খাইলে রাগ হয়, এই সেমাই, এটা সেটা, এখন ওদের সাথে আমার তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। এই ধরনের একটু স্যারের কাছে অ্যাডভাইস চাই। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, তো আসলে বসো তুমি। হ্যাঁ, আসলে আমি বলি, ব্যাপারটা হচ্ছে যে আমরা খবিশ খাবার সবাই মিলে খাচ্ছি, এবং এটাকে সামাজিক অনুষ্ঠানের ভিতরে রসম আমাদের যে রীতিনীতির ভিতরে আমরা এটাকে এমনভাবে ঢুকাইছে, বা আমাদের ইবলিসে আমাদেরকে এমনভাবে ঢুকাইছে, যেমন জাহেলি যুগের ভিতরে, জাহেলি যুগ যখন ছিল, তো আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা যে এগুলো করছো, এগুলো তো সত্য না। আল্লাহর পক্ষ থেকে যে সত্য কিতাব সেটা আমার কাছে এসেছে, আমাকে আল্লাহ নবী হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছেন, আমি তো তোমাদেরকে সত্য বলতেছি। আর আল্লাহ বললেন যে আমার নবীকে যে তোমরা এরকম তিরস্কার করছো, আমার নবী তো তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করেননি, তো তিনি শুধু সত্যের দাওয়াত দিচ্ছেন। মনে রাখবেন, ওই যে তখন জাহেলি সমাজ যে অভাব দিয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তাদের যে রীতি রেওয়াজ, তাদের যে সামাজিক সংস্কৃতি, সেগুলোকে ধ্বংস করে ফেলতেছেন, তাদের যে পূর্বপুরুষদের কৃষ্টি কালচার, সেগুলোকে ধ্বংস করে ফেলছেন, তাদের বাপদাদার ধর্মকে ধ্বংস করে ফেলছেন। তা আমরা খাওয়া দাওয়া ধর্ম হিসাবে দেখি এখন। আমাদের নতুন ধর্ম, ইবলিসীয় ধর্ম হলো জম্মের খাওয়া, খা খবিশ খা, এটা হলো আমাদের নতুন ধর্ম হয়েছে, ওই জাহেলিদের মতো। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।